মানুষ ধান চাষ করছে, কি পরিমাণে বড় ছিল এই নদীটা? ভাই এটা অনেক বড় নদী ছিল। নদী থাকবে, নদীর পানি যাওয়ার মতো সে ব্যবস্থা তো রাখতে হবে, সে ব্যবস্থা তো সবাই বন্ধ করে দিচ্ছে। এই আগে দৃশ্যটা আমার নিয়ে, তারপরে I am Film Vlogs, back to another vlogs, so to the vlogs. আজ টপিক হচ্ছে এই আমাদের ব্রহ্মপুত্র নদী, যে নদী আপনারা দেখতে পাচ্ছেন পানি শুকায় গিয়ে সেখানে ধান চাষ হচ্ছে, ধান চাষ করছে এই নদীর ভিতরে। এই নদীর ভিতরে আগে কত সুন্দর পানি ছিল, যে পানি ছিল পানি, এখন মানুষের কেন রাস্তাঘাট পানির নিচে চলে যাচ্ছে, এটা কি সবাই জানেন? কারণ নদী নাই, নদী নাই বিধায় পানি কোথার থেকে যাবে সেই জিনিসটাই নাই। তাই দেখেন এই যে নদীগুলো শুকায়, সব নদীগুলো শুকায় চলে গেছে। এই রাস্তাঘাট পানির নিচে থাকে, কেন থাকে? এই নদী শুকায় চলে গেছে, মানুষই ধান চাষ করে খাচ্ছে। এই নদী বিশাল দূরে চলে গেছে, অনেক বড় নদী, যে নদী আস্তে আস্তে ছোট হইতে হইতে, যেমন রাজশাহী সারদায় দেখছেন আপনারা যে ভারত বাংলাদেশের সীমান্তে যে বড় নদী ছিল, ওটাও কিন্তু শুকায় গেছে, আস্তে আস্তে প্রত্যেকটা জায়গার নদী শুকায় চলে যাচ্ছে। এই নদী অনেক বড় নদী, এই নদী আস্তে আস্তে ছোট হয়ে চলে আসছে, কারণ জনগণ বাড়ছে দিন দিন, কিন্তু জমি বাড়ছে না। সেই জমি আস্তে আস্তে মানুষ ছোট করে ফেলাচ্ছে সে নদীগুলো। চলেন দেখা যাক এখানে কি পরিমাণে বড় ছিল নদীটা, কেমন পরিমাণে পানি ছিল। আমি একটু নিচের থেকে আমি রাস্তার উপরে যাব, কোনো ব্যক্তিকে পাই কিনা জিজ্ঞাসা করার জন্য। আবার পড়ে যাচ্ছে, কিন্তু পাহাড়ের থেকে উঁচু, পাহাড়ের থেকে উঁচু, একবার পড়লে হবে না, উঠতে হবে আমাকে। প্রথম সাকসেস হলাম, উঠার পরে বাবা কে আছে? ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? বলতে চাচ্ছি ভাই, এই যে নদীগুলো দেখেন পানি নাই, শুকায় গেছে, মানুষ ধান চাষ করছে, কি পরিমাণে বড় ছিল এই নদীটা? ভাই এটা অনেক বড় নদী ছিল, আস্তে আস্তে ভাই ভরাট হয়ে গেছে, নদীতে স্রোত নাই, ভরাট হয়ে গেছে। অনেক বড় নদী ছিল, হ্যাঁ। এই যে ধান চাষ করছে মানুষের নদীর ভিতরে, এটা কি ঠিক করতেছে না বেঠিক? এখন পানি নাই, এখন কি করবে, এটা তো কিছু একটা করতে হবে, তাই ধান চাষ করতেছে গরিব মানুষ। তাহলে আমাদের আছে না ভাই? অবশ্যই নদী থাকা দরকার আছে, নদী থাকবে, নদীর পানি যাওয়ার মতো সে ব্যবস্থা তো রাখতে হবে, সে ব্যবস্থা তো সবাই বন্ধ করে দিচ্ছে। এই জন্য তো মাটির নিচে চলে যাচ্ছে রাস্তাঘাট, পানির নিচে চলে যাচ্ছে রাস্তাঘাট গুলো। হ্যাঁ সঠিক। যাক, সুন্দর একটা কথা বললেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।